সো মাইক্রোসার্ভিসেস হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, যে কোনো টেকনোলজি যদি আমরা জানতে চাই, বুঝতে চাই এবং শিখতে চাই, আমার ফিলোসফি হচ্ছে যে এইটার হিস্ট্রিটা নিয়ে একটু ঘাটাঘাটি করা। বিকজ নতুন কোনো টেকনোলজি অবশ্যই আমাদের পুরাতন কোনো টেকনোলজিকে রিপ্লেস করার জন্য আসছে, বাট ওয়াই এই নিউ টেকনোলজিটা আসছে? বিকজ পুরান টেকনোলজিটার কিছু শর্টকামিংস আছে, কিছু প্রবলেম আছে, যেগুলো সলভ করার জন্য নতুন টেকনোলজিটার আসতে হয়েছে। সো আমরা যদি পুরাতন ব্যাপারটা নাই বুঝি, নাই জানি, এবং কিভাবে নতুন জিনিসটা আসছে, কবে আসছে, কিভাবে আসছে, কারা আনছে এবং কিভাবে ওয়ার্ল্ড অ্যাডপ্ট করতেছে, এই জিনিস হিস্ট্রিটা না বুঝি, না জানি, তাহলে কিন্তু আমরা পুরোপুরি নতুন জিনিসটার এসেন্সটা ধরতে পারবো না। এটা হচ্ছে আমার ফিলোসফি। সো আমরা যদি মাইক্রোসার্ভিস জিনিসটা নিয়ে ঘাটতে চাই, পড়াশোনা করতে চাই, বুঝতে চাই, আমাদের উচিত আসলে এটা হিস্ট্রিটা নিয়ে একটু ঘাটাঘাটি করা। যারা হিস্ট্রি নিয়ে একটু অ্যালার্জিক অবস্থায় আছেন, এটা ভয়ের কিছু নাই। এটা নট জাস্ট প্লেন অ্যান্ড ওল্ড হিস্ট্রি লেসন, জাস্ট আপনাদেরকে দেখানো যে কীভাবে এই টার্মটা আসছে এবং কীভাবে এটা আমাদের সামনে আসছে। দ্যাটস অল, সিম্পল। সো 2011 সালে প্রথম মাইক্রোসার্ভিস টার্মটা ডিসকাস হয়েছে ভেনিসে। তো ওনারা সফটওয়্যার আর্কিটেক্টরা ওনারা একটা ওয়ার্কশপ নিচ্ছিলেন, সেইখানে ওনারা গল্প করতে করতে এই টার্মটা নিয়ে আসছেন। সো এটাই জাস্ট স্টার্টিংটা। ইটস নট লাইক দ্যাট এর আগে মাইক্রোসার্ভিস ছিল না, বাট ইটস নট লাইক দ্যাট এই প্রথম মাইক্রোসার্ভিস জিনিসটা আসছে। ইটস জাস্ট দ্য টার্ম। কখন প্রথম এই জিনিসটার টার্মটা ইউজ করা হয়েছে? 12 সালে জেমস লুইস, তিনি এই জিনিস একটা টক আছে, আপনার লিঙ্কগুলো আমি দিয়ে দিব। তো উনি প্রথম এই টার্মটা নিয়ে কথা বলছেন এবং উনার ভিডিওটা আমি দেখছি, খুব ইন্টারেস্টিং ভিডিও। আমি লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবে ডিসক্রিপশনে। এবং ফ্রেড জর্জেম আরেকজন একই সময় আরেক জায়গায় এই সেম কথাটা বলছেন। এডভিন ককক্রফট নেটফ্লিক্স আমার জানা মতে মাইক্রোসার্ভিস টেকনোলজির পায়োনিয়ার। মানে ওরাই এত রকমের R&D এবং এত রকমের এক্সপেরিমেন্ট করছে এই মাইক্রোসার্ভিস জিনিসটা নিয়ে। ওদেরকে আসলে আমি পার্সোনালি বলতে চাই যে দে আর দ্য ইনভেন্টর অফ দ্য মাইক্রোসার্ভিস হোয়াট উই সি টুডে। এবং ওপেন সোর্স আপনারা দেখবেন মাইক্রোসার্ভিস আর্কিটেকচার বলতে আমরা যেগুলো বুঝি, যে জিনিসগুলো লাগে, তার অনেক অনেক টুল এই নেটফ্লিক্স বানাই দিছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এডভিন ককক্রফট উনি আসলে একটা ডেসক্রিপশন দিয়েছেন, ফাইন গ্রেইনড সোয়া সফটওয়্যার ওরিয়েন্টেড আর্কিটেকচার। আর এই পুরা লেখাটা আমি কপি করছি martinfowler.com/microservice.html থেকে। এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। বাই দ্য ওয়ে, মার্টিন ফোলার কিন্তু আসলে মাইক্রোসার্ভিসের একজন বড় অ্যাডভোকেট। এবং ইন্টারেস্টিংলি মার্টিন ফোলার এবং জেমস লুইস দুজনই থটওয়ার্কসের কলিগ। সো থটওয়ার্কসকে আমরা বলতে পারি, বা আমি বলতে পারি আসলে এইটার একটা ওয়ান অফ দ্য ভেরি ভোকাল অ্যাডভোকেট ফর মাইক্রোসার্ভিসেস। আপনারা এটা যদি ইন্টারেস্টেড হন একটু সার্চ করে দেখবেন। সো ইন শর্ট, মাইক্রোসার্ভিস জিনিসটা আসলে কী? এখানে আমরা অনেক কথাবার্তা, এটা জাস্ট বললাম যে কে কোথায় শব্দগুলো বলছে, বাট হোয়াট ইজ ইট? সো মাইক্রোসার্ভিস জিনিসটা হচ্ছে যে একটা সুইট অফ স্মল সার্ভিসেস। সার্ভিসেস মিনস ধরতে পারেন একটা এপিআই, ধরতে পারেন একটা সিঙ্গেল সফটওয়্যার, সিঙ্গেল প্রসেস ইউজ করতেছি এরকম একটা সফটওয়্যার। আমরা এপিআই বলতে পারি এটাকে, হোস্টেড এপিআই। সো একটা সিঙ্গেল এপিআই এন্ড পয়েন্ট, সাপোজ ডিফল্ট URL /API1, এটাও আমরা একটা এপিআই বলতে পারি। সো এইটাকে আমরা একটা সার্ভিস বলতে পারি। তো এইরকম মাল্টিপল সার্ভিসগুলো নিজেরা যখন কমিউনিকেশন করতেছে, নিজেরা মিলে আসলে একটা মাইক্রোসার্ভিসেস নেটওয়ার্ক বা একটা মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার গঠন করতেছে। সো ইন্ডিভিজুয়াল প্রতিটা সার্ভিস বা এপিআই এন্ড পয়েন্ট বা হোস্টেড এপিআই আসলে একটা সিঙ্গেল সার্ভিস, এবং তারা নিজেরা যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করে একটা বিজনেস সার্ভ করতেছে, সেই পুরোটাকে আমরা বলতে পারি একটা মাইক্রোসার্ভিসেস সিস্টেম। ওকে, তো এখানেই আমরা দেখতে পাচ্ছি যেখানে বলতেছে সেটাই। তো এই সংজ্ঞাটাও নেওয়া হয়েছে আসলে এই আগের যে লিঙ্কটা আমরা দেখছি সেখান থেকে।
তো আমরা জিনিসটাকে একটু ব্যাখ্যা করি ছবি দিয়ে। এই ছবিটাও ওই সেম আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। সো যারা আসলে মাইক্রো সার্ভিস নিয়ে এরপরে আরও পড়াশোনা করতে আগ্রহী, আমার হাম্বল রিকোয়েস্ট হচ্ছে প্লিজ আপনারা এই আর্টিকেলটা এন্ড টু এন্ড পুরোটা ঠান্ডা মাথায় বারবার পড়বেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার মাউস দেখতে পাচ্ছেন সবাই, হ্যাঁ। তো এটা মনোলিথিক সিস্টেম। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমাদের মাল্টিপল টাইপের যে ফাংশনালিটি, এই ফাংশনালিটি সবগুলো আমরা সিঙ্গেল প্রজেক্টের মধ্যে রেখে দিছি, সিঙ্গেল এক্সিকিউটেবল প্রজেক্ট। সো ডাবল ক্লিক করলে একটা সিঙ্গেল প্রজেক্ট আপ অ্যান্ড রানিং হচ্ছে এবং সেটার মধ্যে মাল্টিপল ফাংশনালিটি আছে। অথবা আমরা যদি এটাকে সার্ভার হিসেবে চিন্তা করি, সো সার্ভারটাকে যদি আমরা আপ অ্যান্ড রানিং করি, সেম সার্ভার ইউআরএল, এটার মধ্যে মাল্টিপল ডিফারেন্ট ফাংশনালিটি এটার মধ্যে এমবেড করা আছে। সো what do we mean by multiple functionality? For example, suppose sales, suppose purchase, suppose customer management, suppose product management, চারটা কিন্তু চার রকমের ফাংশনালিটি, হ্যাঁ। সো আমরা যদি চারটা আলাদা ফাংশনালিটিকে আমরা সিঙ্গেল প্রজেক্টের মধ্যে রেখে রান করি, হইতে পারে ডেস্কটপ, ডাবল ক্লিক, ইএক্সি, আপ অ্যান্ড রানিং, হইতে পারে ওয়েব সার্ভার, সেম HTTP স্পেস রান দিলে পুরোটা রান হয়ে যাচ্ছে। সো পুরোটা মিলে যদি রান হয়, এটাকে আমরা বলতে পারি মাল্টিপল ফাংশনালিটি ইন এ সিঙ্গেল প্রজেক্ট। সো দেখেন মাল্টিপল কালার এখানে দেওয়া হচ্ছে, গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক, I don't know what color is this. ওকে, এখন যদি আমরা এই সার্ভিসটার মধ্যে শুধুমাত্র প্রোডাক্ট সার্ভিসটাকে আমরা আপ অ্যান্ড রানিং স্কেল আপ করতে চাই, ফর এক্সাম্পল আমাদের সামনে ঈদের বা আমাদের সামনে কোনো একটা কারণে প্রোডাক্ট সার্চ অনেক বেড়ে গেছে, সো আমরা এটার স্কেল আপ করতে চাই, তখন আমাদের হাতে কিন্তু কোনো বুদ্ধি নাই, আমাদেরকে ফুল সার্ভারটাই আমাদেরকে রেপ্লিকেট করতে হবে জাস্ট ফর অনলি ওয়ান স্পেসিফিক ফাংশনালিটি। আমাদের ফুল সার্ভারটাকে অ্যালং উইথ দ্য আদার সার্ভিসেস বা আদার ফাংশনালিটিস আমাদের কিন্তু স্কেল আপ করতে হচ্ছে, হুইচ ইজ ভেরি পেইনফুল। হাউএভার অন দ্য আদার হ্যান্ড, ডান দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের প্রোডাক্ট সার্ভিসটাকে আলাদা করছি, আমাদের সাপোজ কাস্টমার সার্ভিসকে আলাদা করছি এবং আমাদের সেল সার্ভিসকে আলাদা করছি, তিনটা আলাদা প্রজেক্টে রাখছি। প্রজেক্ট মে বি এনি টাইপ অফ প্রজেক্ট হতে পারে। যদি নোট.js দিয়ে কাজ করেন, আলাদা আলাদা প্রজেক্ট, আলাদা আলাদা ফোল্ডার। যদি .NET ASP.NET কাজ করেন, আলাদা আলাদা প্রজেক্ট। ইটস আপ টু ইউ, ইটস অ্যাবাউট দ্য কনসেপ্ট। সো প্রজেক্ট 1 আমরা ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারবো, প্রজেক্ট 2 আমরা ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারবো। সো এইটাকে যদি এখন আমরা স্কেল আপ করতে চাই, আমরা যেটা বলছি মাত্র প্রোডাক্ট সার্ভিসকে, হুইচ ইজ দিস ওয়ান, দ্য অরেঞ্জ ওয়ান, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সিঙ্গেল মেশিনের এই সার্ভিসটাকে ডুপ্লিকেট করে দিছি অন্য একটা সার্ভার, ধরেন অন্য জায়গায় ওয়েস্ট ইউএস, একটা নর্থ ইউরোপে আমরা এই জাস্ট প্রোডাক্ট সার্ভিসটাকে ডাবল করে দিছি। সো দুটি আলাদা হোস্টে সেম প্রসেসটা চলতেছে, বাট আমরা কিন্তু আমাদের অন্য যে সার্ভিসগুলো সেগুলোকে রেপ্লিকেট করি নাই। কীভাবে করব এইটা আমরা যখন হ্যান্ডস অন কাজ করব ফিউচারে, তখন আমরা দেখব কীভাবে আমরা এটাকে স্কেল আপ করব, স্কেল ডাউন করব। বাট যদি আমরা কনসেপ্টটাই না বুঝি, আমরা কীভাবে রিয়েলিস্টিক কাজে যাব, তাই না? সো আমরা এখন কনসেপ্ট নিয়ে আমরা আসলে কথাগুলো বলতেছি। সো সামারি কী হচ্ছে ভাই? সামারি হচ্ছে আমাদের যে মাল্টিপল টাইপের ফাংশনালিটি আমরা মাল্টিপল প্রজেক্টে রাখবো, এটাই হচ্ছে মাইক্রো সার্ভিস। দ্যাটস অল ভাই, আর কিচ্ছু না। ওকে, সো হোপফুলি এইটুকু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার, ডিফারেন্সটা ক্লিয়ার। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাদের এই ভিডিওতে বা আমাদের যে ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, কোশ্চেন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ক্যারেক্টারিস্টিক্স অফ এ মাইক্রো সার্ভিস সিস্টেম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।